আমি জানি না বণিক সমাজ আমার অজ্ঞাতে কি চক্রান্ত করছে। আমায় শক্তি দাও প্রভু, আমায় বল দাও। এ রাজ্যকে ছারখার হয়ে যেতে দিও না প্রভু। আমার সহায় হও প্রভু, আমার সহায় হও। চন্দ্রধর, মা, তুমি কার কাছে এত আকুতি করছো? তিনি তো পাষাণ চন্দ্রধর, ভোলা মহেশ্বর। জগতের লীলা ওনাকে বিচলিত করে না। কিন্তু আমি তো জগৎ মাতা। ভক্তদের দুঃখ দেখলে আমি যে আর স্থির থাকতে পারি না চাঁদ। মা গো, আমার যে আর মনোবল অবশিষ্ট নেই। এই যুদ্ধে ক্রমাগত আমারই ক্ষতি হয়ে চলেছে। ওই কুচক্রী নাগিনী ছলনার পর ছলনা করে চলেছে, আর সেই ছলনার শিকার হয়ে চলেছি আমি। কেন? কি অপরাধ আমার মা? ছি চন্দ্রধর, ওভাবে বলতে নেই। তুমি কেন এতটা ভেঙে পড়ছো? তুমি ভোলানাথের ভক্ত শ্রেষ্ঠ। তোমাকে হারায় কার সাধ্যে? মনসার ছলনার জাল একমাত্র তুমি কাটিয়ে উঠতে পারো চাঁদ। সেই জন্যই তো ওই নাগিনী তোমার পূজা পেতে এতটাই ব্যাকুল। সে যতই তোমার প্রজাদের প্রভাবিত করার চেষ্টা করুক না কেন চাঁদ, শেষ পর্যন্ত ওই নাগিনীকে তোমার হাতে পূজা যে পেতেই হবে। আর তুমি যদি ওই কুচক্রী পাতালবাসিনীর পূজা না করো, তাহলে মনসার সব চক্রান্ত বিফলে যাবে। আমি পারবো মা, আমার সে মনোবল ফিরে পেতে, সে শক্তি আবার ফিরে পেতে। তোমাকে যে পারতেই হবে চাঁদ। তোমাকে তোমার মর্যাদা ফিরে পেতে হবে। এই মুহূর্তে বণিক সমাজ তোমার অজ্ঞাতেই বাণিজ্যে যাবার পরিকল্পনা করছে। তোমাকে তাদের দলপতি রূপে বাণিজ্যে যাত্রা করতে হবে চাঁদ। তোমাকে সব ক্ষমতা ফিরে পেতে হবে আবার। মনসার কোনো চক্রান্তই যেন সফল না হয়। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে চাঁদ। তুমি বিজয়ী হও। কি হয়েছে? এমন ধরপড় করে উঠে বসলেন কেন? কথা কইছেন না যে কি শরীর খারাপ লাগছে? আমি এখনই বেরোবো শোনবা। বেরোবেন? এই রাতে কোথায় যাবেন? কি হয়েছে বলুন দেখি। এই আঁধারে না বেরিয়ে সকালে বা ভোরে বেরোলে হতো না? না শোনকা, তা হয় না। এই চম্পক নগরীর বেনে সমাজ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব কি কইছেন আপনি? তেনারাই তো আপনাকে বেনে সমাজে মাথা করেছে। সনকা, তুমি কি জানো না, এই চম্পক নগরীতে আমার অবস্থান নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগছে। কারণ ওই কুচক্রী পাতালবাসিনী চক্রান্তের সামনে আমি এখনো অটল আছি। নাগিনী আমাকে টলাতে পারেনি, তাই আমার বিশ্বস্ত প্রজাদের প্রভাবিত করছে। শুধু তাই নয়, সমগ্র বেনে সমাজকে প্রভাবিত করছে সে, যাতে তারা আমাকে দলনেতা বলে মেনে না নেয়। নিজের ক্ষমতা আমাকে রক্ষা করতে হবে সনকা। আমি চন্দ্রধর বণিক শ্রেষ্ঠ, এটা ওদের বুঝিয়ে দিতে হবে। দোহাই আপনার, যা করবার কাল ভোরে করবেন, এখন নয়। সনকা, এই মুহূর্তে এই চম্পক নগরীর বিদ্রোহী বেনে সমাজ আমার বিরুদ্ধে চক্রান্ত করছে একত্রিত হয়ে। আমাকে এখনই সেখানে গিয়ে তাদের ষড়যন্ত্র ভাঙতে হবে। আপনি জানলেন কি করে যে এখন তারা আপনার বিরুদ্ধে জড়ো হয়েছে? আমি এখনো আমার মহেশ্বরের প্রতি আস্থা হারাইনি সনকা। তিনি সর্বদা
প্রচ্ছন্ন থেকে আমাকে ভরসা দিচ্ছেন। স্বয়ং দেবী পার্বতী আমায় স্বপ্নে দেখা দিয়েছেন, আমায় আশীর্বাদ করেছেন এবং আদেশ করেছেন যে আমার ঋত মর্যাদা আমায় আবার ফিরে পেতেই হবে। শুনছেন, এখন যাবেন নে, বিপদ আসতে পারে। শুনছেন, যাবেন নে। শুনুন, দাঁড়ান দাঁড়ান, দোয়াই আপনার। দেখুন, এই রাত্রিরে আপনি যদি যান তাহলে আপনার উপর অনেক বিপত্তি আসতে পারে। বেনে সমাজ যখন আপনার আদেশ মানছে নে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তখন তেনারা নিশ্চয়ই চাইবেন আপনি তাদের গোপন সবার কথা জানুন। আপনার ওপর আঘাতও আনতে পারে। আমি সইব কি করে বলুন? সনকার চন্দ্রধর বণিককে আঘাত করার স্পর্ধায় চম্পক নগরীতে কারণ নেই। সরো তুমি, স্বয়ং মায়ের আদেশ পেয়েছি আমি, তাতে যদি জীবন দিতেও হয় তো দেব। মা, কি হয়েছে? বাবা এমন অননি কোথায় গেলেন? এখনো আরো অনেক স্বপ্ন দেখা বাকি আছে আমাদের। আরো অনেক স্বপ্ন দেখা বাকি আছে। আমি শুনলাম তোমার সৌ ঠাকুরের বিরুদ্ধে নাকি বেনে সবার ষড়যন্ত্র করছে। এই আধারে তেনারা গোপনে সভা বসিয়েছে, অনেক আঘাত আনতে পারে। বাবাকে সেখানে গেলেন নাকি মা? কি সর্বনাশী কাণ্ড! সবই আমার এই পোড়া কপাল, এই কপালের দোষ। একের পর এক সন্তান হারিয়েছি, আর এখন মা মনসা আমারই স্মৃতিরা কেড়ে নিতে চাইছে। আর কি চাও তুমি? আর কত রক্ত চাও? হতভাগিনীর ওপর কি একটু দয়া আসে রে তোমার? আর কি চাও? অস্থির হবেন না, আপনি শত মাথা কুটলেও শ্বশুর ঠাকুর ফিরে আসবেন না। এর আগেও তো তিনি আপনাকে ফেলে রেখে চলে গিয়েছিলেন মা। আপনাকে সব সহ্য করতে হবে, এছাড়া আর কি উপায় আছে? আজ রাতে আমার উপর দয়া না করলে আমি তোমার পা ছাড়বো না। আমার স্বামী পান তোমায় ফিরিয়ে দিতে হবে। আমি তো তোমার দাসী হয়ে আছি, যা বলবে সব কাজ করে দেবো, সব কিছু। শুধু আমার স্বামী পান ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছুটি চাই, কিচ্ছুটি না।